আম্মা আজকে কি রান্না? আম্মা তো ঘুমাই গেছে, এখন কি আম্মারে ডাক দিব? কিন্তু সেদিনকার মতো যদি আবার বকা দেয় ডাক দিলে, থাক ডাক দিব না। এদিকে রান্নারও দেরি হয়ে যাচ্ছে, টাইম তো অনেক হয়ে গেছে। যাই একটা কিছু রান্না করি ফ্রিজ থেকে বের করে, পরেরটা পরে দেখব। আজকে বড় মাছটাই রান্না করি, মা আবার কিছু বলে কি না। যা বলে বলুক, আমি আমার মতো রান্না করি। বৌমা কি করতেছো তুমি? রান্না বান্না শেষ হয়ে গেছে? আম্মা রান্না বান্না তো হয়ে গেছে। কি রান্না করিসাও? ফ্রিজ থেকে বড় মাছটা বের করছিলাম, ওইটা ভুনা করছি আর ডাল রান্না করছি। তুমি ফ্রিজতে বড় মাছ বের করিসাও কার অনুমতিতে? আমার কাছে জিজ্ঞাসা করিসাও তুমি বড় মাছ বের করবা তা? আম্মা আপনি তো ঘুমাইছিলেন, তুমি আমারে ডাকতে পারোনি? গতদিন ঘুম থেকে ডাক দিছিলাম, আপনি অনেক বকা দিছিলেন, এই জন্য আমি আজকে আর ডাকি নাই। অপেক্ষা করতে অমনি বড় মাছটা বের করে রান্না করা হয়ে গেছে। তোমার চালাকি আমি জানি বৌমা। কিসের চালাকি আম্মা? আমি এবার কিসের চালাকি করলাম? বড় মাছটা রাখলাম আমি আমার মেয়ের জন্য, কয়দিন পরেও আসবে না, আর অমনি তোমার রান্না করা হয়ে গেছে। আম্মা আমি তো জানি না যে আপনি মাছ আপাদের জন্য রাখছেন। বাপের বাড়িতে এত বড় মাছ দেখুনি, বড় মাছ দেখে জিভ এতখানিক লম্বা হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার না, উনি নিজেও কিন্তু পরের বাড়ির মেয়ে, এই বাড়িতে বউ হয়ে আসছেন, অথচ উনি সবকিছুতে অধিকার খাটালেও এই বাড়িতে এত বছর হয়ে গেছে আমার একটা জিনিসের উপরেও অধিকার নেই। আমার ইচ্ছার এই বাড়িতে কোনো দামই নেই। আম্মা মাছ নেন। থাক বৌমা, মাছ দিতে হবে না, ডাল দিয়ে আমি খাচ্ছি। বড় মাছটা রাখলাম, মেয়ে আসলে মেয়েটা রান্না করবে, তারপর খাবো। ওর হাতের রান্নাটা খুব ভালো, আজ পর্যন্ত ওর মতন রান্না তো শিখতে পারলে না। রান্নার যে সিঁড়ি দাঁড়ায় রয়েছেও কেন? খোকার সাথে কথা হয়েছে? জি আম্মা কথা বলছি। খোকা বাড়ি আসবে কখন? একেবারে রাত্রেবেলা বাড়ি আসবে। তা তুমি খেয়ে নাও তালি। জি আম্মা খাচ্ছি। মা বলে বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ি নাকি নিজের বাড়ি, অথচ এই বাড়িতে সবকিছুই আছে, এসি খাট ফার্নিচার, কিন্তু কোনো কিছুর পরে আমার কোনো অধিকার নেই। মা বলেছিল তোকে অনেক ভালো জায়গায় বিয়ে দিচ্ছি মা, ভালো ঘর, ভালো বর। ভালো ঘর তো পেয়েছি, কিন্তু এই ঘরের কোনো জিনিসের উপর আমার কোনো অধিকার নেই মা।